নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী, আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আর একটু বলে রাখি, আজকে আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করছি, দিদিভাইয়ের দিয়ে আজকের বিষয়টা, আর একটা হচ্ছে মিতা চ্যাটার্জি ম্যাম কালকে একটা বিষয় দিয়েছিল সেটা নিয়ে। মিতা চ্যাটার্জি ম্যামের দেয়া বিষয়টা হচ্ছে কাজ আমাদের থেকে তিনটি বড় মন্দকে দূরে রাখে: একঘেয়েমি, খারাপ চিন্তা আর হচ্ছে প্রয়োজন। এই তিনটে মানে বড় মন্দকে আমাদের থেকে দূরে রাখে। খুব বড় সত্যি কথা। কারণ এটা হচ্ছে এমনই, আমরা যদি যে কোনো আমাদের নিজেদের ব্যস্ত রাখতে পারি কাজে, ভালো কাজে, আমি বারবারই বলবো যে কাজ বলতে কিন্তু যা খুশি তাই খারাপ কাজ করে চললাম, হ্যাঁ, পরচর্চা পরনিন্দা, এটাও কিন্তু একটা কাজ। তো এই ধরনের কাজ নয়। আমি যদি নিজের ভালো কাজের দ্বারা মানে নিজের ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি, তাহলে আমার থেকে এই তিনটি মন্দ অবশ্যই দূরে থাকবে। একঘেয়েমি কাটাতে, একঘেয়েমি যখনই আমাদের জীবনে নানান রকম সমস্যা থাকে না, তখন আমরা বড় হতাশ হয়ে পড়ি। তখন যদি আমরা কোনো ভালো কাজকে বেছে নিই, তখন কিন্তু সেই কাজের মাধ্যমে আমরা একঘেয়েমি আমাদের কাটাতে পারবো। যে কোনো কাজ, সেটা যে কোনো কাজই হোক সেই। আর আমার মনে হয় নিজের পরিসরের বাইরে গিয়ে যদি একটু কিছু করতে পারি, মানে আমি একজন সাধারণ হাউস ওয়াইফ, তো আমার উচিত আমি ঘর সংসার সামলাচ্ছি, ঠিক আছে, আমার এই ঘর সংসার সামলানোটা আমার কাছে এক নাগারে করতে করতে কিন্তু এটাও একঘেয়ে হতে পারে। এটা কিন্তু ভালো কাজই, আমি যে আমার ঘর সংসারটাকে সামলাচ্ছি এটা তো খারাপ কাজ না, কিন্তু এটাও একটা সময় আমার কাছে একঘেয়েমি লাগতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের নতুন কিছু ভালো লাগা, ভালো কাজ একটু খুঁজে নিতে হবে। একটু সবাই মিলে কোনো কিছু যদি করতে পারি, সবাই মিলে যদি একটু বেড়াতে যেতে পারি, একসঙ্গে একটুখানি ব্যায়াম করতে পারি, তো এর মধ্যে কিন্তু এই ধরনের কাজগুলো আমাদের মধ্যে একঘেয়েমি কাটাতে সাহায্য করে। হ্যাঁ, খারাপ চিন্তা এ থেকে কেটে যায় অনেকটা। আমরা যদি ওই বলে না, সুস্থ মস্তিষ্ক বদমাইশের বাসা, সুস্থ মাথায় যদি চুপচাপ বসে থাকি, কোনো কাজ নেই, তাহলে কি হবে, আমাদের নানান রকমের খারাপ চিন্তা মাথার মধ্যে আসতে থাকবে। তো সেই অর্থে এটা ঠিক যে অবশ্যই ভালো কোনো কাজে সাথে আমরা যুক্ত হই। এটাও হতে পারে যে সামনে যদি আমরা না ভাবি যে আমরা এটা করব, কোনো মন্দির থাকলে আপনি ইচ্ছা করলে না সেখানে গিয়ে কিছু কাজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মনটা ভালো লাগবে। দেখবেন অনেক সময় এটা আমি একজনকে দেখেছি আমাদের এখানে না, আমার শাশুড়ি মা মাঝে মাঝে এসে বলেন যে জানি না কি কারণে করেন তারা, স্বামী স্ত্রী দুজন আছে, কোনো পয়সার বিনিময়ে নয়। এখানে গঙ্গার ঘাটে তো রাত্রিবেলায় প্রচুর মানে সবাই বৃদ্ধ, মানে সবাই ছোট থেকে বলে না 8 থেকে 80 সেই রকম মানুষজন সবাই সন্ধ্যেবেলা এসে নিজেদের কাজকর্ম সেটা বসে খাটে, যদিও চাই না সেভাবে। এখন প্রচুর ভিড় হয়, প্রচুর হয়, নানান রকমের বাচ্চারা হই হই করে উল্টো পাল্টা সেই সমস্ত। এবার কিন্তু আমি যেটা বলবো সেটা খারাপ না, সেটা হচ্ছে ভোরবেলায় দুজন মানুষ আসেন, স্বামী স্ত্রী, কোথা থেকে আসেন জানি না, ওনারা কিন্তু ভালো বাড়ির, এবার জানি না নিজেদের কোনো একটা কর্ম, ওনারা পুরো গঙ্গার ওই সিঁড়িটাকে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয়। এটা কিন্তু ওনারা পয়সা নিয়ে করেন না, ওনারা নিজে থেকেই করেন আর কি, ওটা প্রত্যেক দিন করেন। হ্যাঁ, যদিও একান্তই শরীর খারাপ থাকে তাহলে হয়তো সেই দিন আসেন না। ওই গাছের পাতা টাতা পড়ে থাকে, ওনারা ঝাঁট দিয়ে, ওরা বড় বড় দুটো ডাস্টবিনের ইয়ে রাখা আছে, এটাও কিন্তু একটা কাজ। এটাতে ওনারা নিশ্চয়ই মনে কোনো রকম শান্তি পান, তাই করেন। এই হচ্ছে ব্যাপার। যে কোনো কাজই যে আমি এরকম বড় বাড়ির মানুষ আমি গিয়ে গঙ্গার ধার ঝাড় দেবো, এরকম নয়, কিন্তু ওনারা কিন্তু ভালো বাড়িরই মানুষ। আমি শুনেছি আমার শাশুড়ি মায়ের থেকে, যদিও অত ভোরবেলা আমি কখনো যাইনি গঙ্গার ধারে, কিন্তু মা এসে বলেন যে ওনারা ঝাড় দেন, দুজনে স্বামী স্ত্রী মিলে দুজনে ওখানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেন। জানি না, ওনাদের নিশ্চয়ই কোনো একটা মন থেকে চেয়েছে হয়তো যে দেবো, এরকম। তো খারাপ চিন্তা, মন্দ কাজ, একঘেয়েমি জীবনের, এইগুলো না, ভালো কাজ কি হবে করতে হবে আমাদের, এগুলো আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে। এটা হচ্ছে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে ভালো কাজটা খুঁজে নিতে হবে। আমার নিজের দৈনন্দিন কাজের মধ্যেও এটা একটা একঘেয়েমি আসতে পারে। আমি এটা খুব নিজের জীবন দিয়ে বুঝেছি যে আমার জীবনে আমি কাজ করছি সকাল থেকে রাত অবধি, তার মধ্যে কোনো রেস্ট নেই, তাহলে কিন্তু সেই কাজ আমাকে তিক্ততা এনে দেয়, অসন্তোষ এনে দেয়। কাজ ভালো, অবশ্যই নিজের ভালো লাগা অনুযায়ী কাজও করতে হবে, কিন্তু আমি এতটাও কাজ করে নিজেকে এতটাও ব্যস্ত রাখবো না যে সেই কাজের জন্য আমাকে
আমি মানে নিজেকেই নিজে খুঁজে পাচ্ছি না, নিজেকেই নিজে কি বলবো ঠিক রাখতে পারছি না। তো আমার মনে হয় কাজ অবশ্যই করব, ভালো কাজ ভালো কর্ম আমাদের নিশ্চয়ই এই তিনটে থেকে দূরত্বে রাখে। হ্যাঁ, আমাদের ভালো যে কোনো চিন্তা ভাবনা আমরা যদি ভালো করি, ভালো নানান রকম, তো এটা আমাদের অবশ্যই এই খারাপ দিকগুলো থেকে আমাদের দূরে রাখে। কিন্তু এই কাজের জন্য আমি নিজেকে একটুও সময় দিতে পারছি না, একটু আমার রেস্ট নেই, বিরাম নেই, তাহলে কিন্তু আমরা এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে কিন্তু সেই কাজ আমাকে তিক্ততা এনে দেবে। আমার কিছু ভালো লাগার কাজ খুঁজে দিতে হবে। এটুকুনি আমি বললাম। মিতা ম্যাম যদি শুনে থাকেন অবশ্যই একটু ছোট কমেন্ট করে বলবেন। আর আজকের যে দিদিভাই যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে বন্য স্বপ্ন। তো আমি বারবারই কথা আমি আগেও বলেছি, এটা আমার অনেক দিনের স্বপ্ন। এক তো ছোটবেলায় আমি মানে ওই নার্সের পোশাকটাকে খুব ভালোবাসতাম, এটা আমি বলেছি অনেকবার, আবারও বলছি নতুনরা যদি কেউ শুনে থাকো। তো পোশাকটাকে আমি খুব ভালোবাসতাম, আমার মনে হতো বারবার যে আমি মানুষের সেবা করব। তো সেটা তো আমার দ্বারা হয়নি, আমি চেষ্টা করি খুব যৎসামান্য এই আর কি। তো সেটা নিয়ে আর কিছু বলি না, কিন্তু আমার ভীষণভাবে মনের একটা ইচ্ছা, জানি না এটা সত্যি বন্যই বলবো, কারণ এটা এমন একটা জিনিস, এটা আমার দ্বারা একার দ্বারা হবে না, কখনোই হবে না। আমি বলেছিলাম যে আমার বোনেদের, ছোট বোনের যেখানে বাড়ি জগৎবল্লভপুর থেকে আরো ভেতরে, যখন যাই না বাসে করে, দুপাশে গরিব দুঃখী প্রচুর মানুষ, প্রচুর গরিব দুঃখী, খালি ওখানে আর্থিক অনটন, মানে চাষবাস করে তো এই আর কি। তো ওখানে না ডাক্তারখানা নেই একটা ভালো, মানে ওদের ডাক্তার দেখাতে গেলে এই সামনে এদিকে এগিয়ে আসতে হয় অনেকটা, মানে একটা না আছে ভালো হসপিটাল, না আছে কিছু, কোনো একটা মানে যদি একটা আমি ভাবি যে একটা এমনি যদি চেম্বারও থাকে, যে হ্যাঁ এই চেম্বারটায় ডাক্তার, ভালো ডাক্তার কিছু থাকবে, হ্যাঁ কি করে যে ওখানে কি হয়, মানে হঠাৎ কেউ যদি অসুস্থ হয়ে যায় সেই কি যে মারাত্মক অবস্থা হয়, আমি শোনার পর থেকে আমার ভীষণভাবে মনে হয়। কিন্তু এটা আমি বলবো আমার বন্য ইচ্ছাই, কারণ স্বপ্ন, এটা তো আমি জেগে দেখি, জেগে জেগে বসে দেখি যে এটা আমার একটা মনের মধ্যে, মনের গভীরে আছে এই স্বপ্নটা, যে যদি সত্যি ঈশ্বর আমাকে ক্ষমতা দেন কখনো, সত্যি টিকটিক, তো আমি অবশ্যই কোনোভাবে না কোনোভাবে চেষ্টা করব যে অন্তত সপ্তাহে যদি দুজন ডাক্তার ওখানে অল্টারনেট করে দুদিন অন্তত থাকেন, তাহলে মনে হয় ওখানকার মানুষদের একটু হলেও সুবিধা হবে। এটাই আমার ইচ্ছা বলবো। আর একটা এটা এটা অনেকটা বড় বেলায় হয়েছে, এটা ছোট থেকে আমি এই স্বপ্ন দেখিনি। মানে প্রথম যখন আমি পাহাড়ে ঘুরতে যাই, পাহাড় থেকে ঘুরে আসার পরে আমার তখন থেকে মনে হয়েছে বেশ মানে এরম থাকবে জায়গাটা, কোনো বরফ পড়ার জায়গা না, মানে এমন জায়গা থাকবে পাহাড়ি এলাকা, অল্প ঠান্ডা থাকবে, মানে খুব যে কনকনে ঠান্ডা তা না, আর সামনে দিয়ে বেশ একটা নদী যাবে, সেখানে আবার একটা ছোট্ট বাড়ি থাকবে। এটা এটা অবিশ্বাস্য স্বপ্ন, কিন্তু আমি যখনই একা একা থাকি, আমি ছাদে উঠি বা কোথাও পাহাড়ে বেড়াতে যাই, তখনই আমার মনের মধ্যে এটা খুব মানে মন প্রাণ দিয়ে আমার এটা ইচ্ছা, জানি না আমি হয়তো আগে কোনো পাহাড়ি জায়গায় যেখানে আমি যাই না কেন, আমার ভীষণভাবে তখন মনে হয় বেশ আমার বাড়িটা এখানে হতো, খুব ভালো হতো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই বললাম, আর কি বলবো। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, সকলে ভালো থাকে, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমি সঠিক সময় আবারও আসতে পারছি না, একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই চেষ্টা করব যে যেন আমি মাঝে মাঝে আসতে পারি তোমাদের সামনে। সকলে তোমরা ভালো থেকো। তো দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো। কি বললাম, ঠিক আছে, চললাম আজকে পর্যন্ত।